This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আমরা আরো একটা আপডেটের দিকে নজর রাখবো। এবারে এনআইএ গোয়েন্দাদের জেরার মুখে হামিম এবং অর্পিতাকে এসটিএফ অফিসে জেরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন, আমি সুজয়ের কাছে সরাসরি চলে যাব এই মুহূর্তে। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এই মুহূর্তে তোমার কাছে এনআইএ সূত্র মারফত কি কি আপডেট রয়েছে, এই দুজনকে জেরা করে কি কি তথ্য সামনে আসছে? দেখো, যেহেতু এই ভাট্টি গ্যাং তারা গোটা দেশে ছড়িয়ে পড়েছিল এবং এদের যা পরিকল্পনা, রাজ্যের মুখ্যমন্ত্রীকে টার্গেট করা, অপর এক মন্ত্রীর ছেলেকে অপহরণ করা, ফলে এত বড়সড় গ্যাং নিশ্চয়ই দেশের অন্য কোথাও কোনোভাবে জাল বিস্তার করেছে বা অন্য বড়সড় পরিকল্পনা করছে। সে কারণে এনআইএ বিশেষ টিম তারা গতকালই এই অর্পিতা এবং হামিম অর্থাৎ দুজনকে একসাথে বসিয়ে জেরা করেছে। মূলত তাদের কাছ থেকে জানার চেষ্টা করছে যে কোন কোন রাজ্যে কিভাবে তারা নিজেদের জাল বিস্তার করেছে, কোনো কেন্দ্রীয় মন্ত্রীর টার্গেট রয়েছে কিনা, বা এ রাজ্যের আর কোনো মন্ত্রী বা আর কোনো ভিভিআইপি তাদের নজরে রয়েছিল কিনা, টার্গেট রয়েছিল কিনা। ভাট্টি গ্যাংয়ের যে অনবরত টাস্ক আসছে থাকতো, অনবরত বিভিন্ন কাজের বরাদ দেওয়া হতো তাদের, সেই কাজে তারা কতদূর এগিয়েছে, অর্থাৎ এরা কতটা ভয়ঙ্কর একটা সংগঠন। তার কারণ যারা ইতিমধ্যেই পাঞ্জাবে দুজন পুলিশকে খুন করেছে, কাশ্মীরে একজনকে পুলিশকর্মীকে খুন করেছে, আরও বিভিন্ন জায়গায় তাদের পরিকল্পনা থাকতে পারে। তাদের হিট লিস্টে কিন্তু এ রাজ্যের পুলিশ কর্মীরাও ছিল, যেটা আইজিএসটিএফ প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন। ফলে সেই কারণে এই গ্যাংটা সম্পর্কে জানা এবং সেই অনুযায়ী ইন্টেলিজেন্স ইনপুট তৈরি করা, গোটা দেশের বিভিন্ন জায়গায় যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ রয়েছে তাদেরকে তথ্য সরবরাহ করা, সেই কারণেই তারা জেরা করেছে এবং তথ্য সংগ্রহ করেছে। তার কারণ তুমি জানো, ইতিমধ্যেই আমরা যে খবরটা কিছু সময় আগেই দেখাচ্ছিলাম, আমরা ব্রেক করলাম, যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হত্যার এক্সিকিউশনে তারা অনেকটা এগিয়ে গিয়েছিল। এই হামিম ভাট্টি গ্যাংয়ের সঙ্গে তাদের কথোপকথনের তথ্য সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে বলছে যে এ রাজ্যের জেলেই বন্দি একজন খুনের ঘটনার আসামি বা গ্যাংস্টার টিম, তাদেরকে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ তারা শুধুমাত্র গতিবিধি ফলো করা বা শুভেন্দু অধিকারী কোথায় যাচ্ছেন সেটা ফলো করেই তারা থেমেছিল না, তারা ধাপে ধাপে এগোচ্ছিল। এবং এই গ্যাংটা মূলত কাজ করে বেশ কিছু পদ্ধতি মেনে। একটা হচ্ছে যারা তথ্য সংগ্রহ করে, ছবি সংগ্রহ করে, ভিডিও সংগ্রহ করে, যেমনটা হামিমের দায়িত্ব ছিল তথ্য, ভিডিও, ছবি সংগ্রহ করা। অপর একটা হচ্ছে গিয়ে প্ল্যানটাকে এক্সিকিউট করা, তারা যেটাকে ফোকাস করে, যেটাকে টার্গেট করে যে এই কাজটা করবে। যেমন রাজ্যের মন্ত্রী উমেশ রায়ের ছেলেকে অপহরণ, রাজ্যের মুখ্যমন্ত্রীকে হত্যা করার চেষ্টা, সেই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্যই এ রাজ্যের জেলে বন্দি একজন সুপারি কিলার বা শার্প শুটারদের যে গ্যাং, সেই গ্যাংকে তারা ব্যবহার করতে হামিম পরামর্শ দিয়েছিল। হামিম কাকে দিয়েছিল? যে তাদের সংগঠনটাকে কন্ট্রোল করে, অর্থাৎ শাহজাদ ভাট্টি। এই ভাট্টি গ্যাংয়ের অ্যাক্টিভ মেম্বারদেরকে সে নিজেদের কথোপকথনে এই কথা জানিয়েছিল, তার মাধ্যমে গোয়েন্দারা জানতে পেরেছেন। ফলে রাজ্যের কোন জেলে সেই বন্দি রয়েছে সেটাও তারা জানতে পেরেছেন। আমরা নিরাপত্তার স্বার্থে সেই নামটা এখনই উল্লেখ করছি না, কিন্তু সেই বন্দি যে শার্প শুটার রয়েছে তার সঙ্গে ভাট্টি গ্যাংয়ের কারো কোনো কথা হয়েছিল কিনা সেটা তারা জানতে চান। ফলে সেই নির্দিষ্ট জেলে গিয়ে এবার সেই বন্দিকেও তারা জেরা করবেন এবং তাদের থেকে এভিডেন্স সংগ্রহ করার চেষ্টা করবেন যে তাদের মধ্যে কথোপকথন বা প্ল্যান এক্সিকিউট করার ক্ষেত্রে কতটা এগিয়েছিল। আর এই সমস্ত তথ্যই এনআইএ গোয়েন্দারা সংগ্রহ করেছেন, তেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে।